আজকে বার হলো রবিবার আর 11ই ফেব্রুয়ারি 2024। সময় এখন 7:30। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। বাড়িতে সম্পূর্ণ কাজ এখনও করা হয়নি, শুধুমাত্র ঝাড়ঝাড়াটা দিয়ে নিয়েছি, নিয়ে বাইরে এসে খলানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এদিক থেকে উত্তর থেকে এত পরিমাণে হাওয়া দেয় এই সাইডটাতে, না উত্তর দিক থেকে না, পশ্চিম দিক থেকে এত পরিমাণে হাওয়া দেয়, তো সব বাঁশের পাতা এসে এই উঠানেই পড়ে। যেহেতু পেছনটাতে আমাদের বাড়ির সামনের দিকে, তার পেছনটাতে অনেকটাই বাঁশ ঝাড় রয়েছে আর কি, তো সেই পাতাগুলো সব এসে পড়ে আমাদের এই খলানটাতে। আর সেটা দেখতেও ভালো লাগে না। আর যেহেতু সবসময় এটা আমাদের যাতায়াতের রাস্তা, বা সব কাজ ধরো জামা কাপড় মেলা এইসব ওই একটু আধটু বাইরে আসতে হয়, তো সামনের দিকটা যেহেতু নোংরা হয়ে থাকলে খুব একটা ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা একবার ঝাড় দিয়ে নিতে। তো বাবা ওদিন বলছিল যে সকালে ঝাড় দিয়ে কী লাভ, সে তো সারা দিন পড়বে। তো আমি বাবাকে ঘুরিয়ে বললাম যে সন্ধ্যাবেলা ঝাড় দিলে রাত্রেবেলা তো আবার নোংরা হয়ে যাবে। তো যাই হোক, সকালে ঝাড় দেওয়াটাই আমার শ্রেয় মনে হয়। কেন বলো তো, সকালে দিলে জায়গাটা পরিষ্কার থাকে, আর সারাদিন হাঁটাচলা করেও কিন্তু একটা ভালো লাগে আর কি। আর যদি সারাদিন এরকম নোংরার মধ্যে দিয়ে কাটাই, আর বিকেলে যদি ঝাড় দিয়ে দিই, আবার তো রাত্রেবেলা নোংরা হয়ে যাবে, সেটাই মনে হয় না যে কাজ করে কোনো লাভ হবে। তো কালকেই বাইরের দিকটা লিপে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সেই জন্য কিন্তু বাইরের দিকটাতে আমার নোছা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, যেহেতু সকালের দিকেই এই পুরো জায়গাটা লিপে দিয়েছিলাম। আর আমাদের গ্রামের দিকে নিয়ম অনুযায়ী সকালবেলায় দোরগড়া এরকম করে লিপতে হয়, বা দরজার সামনে এইভাবে লিপতে হয়। তো যেহেতু পুরোটা লেপা হয়েছিল, সেই জন্য কিন্তু এক্সট্রা করে আমি নোছা দেইনি এখানে। তো চলো এখন নোছার কাজটা আগে কমপ্লিট করে নিই। একজন ভিডিওতে কমেন্ট করেছিল যে গামলাতে করে জলটা নিয়ে বাসনটাকে ধুয়ে নিও, তাতে কষ্টটাও কম হবে। আর যেহেতু কল থেকে জলটা এখন কম পড়ে, সেই জন্য হয়তো কমেন্টটা করেছিল। আসলে সত্যি কথা বলতে তাড়াহুড়োর মধ্যে কাজগুলোকে সেরে নিলে খুব একটা কষ্ট হয় না, তবে যেদিন অনেকগুলো বাসন থাকে সেদিন একটু কষ্ট হয়। কারণ কি বলো তো, আর এখন না সবাই জমিতে ধান লাগিয়েছে, তো সেখানে মার্শাল থেকে তুলে জল দেওয়া হয় জমিতে। সেই জন্য কিন্তু আশেপাশে যেহেতু রয়েছে আমাদের গ্রামের সাইডে, বোঝোই তো, যেহেতু মাঠ আশেপাশেই, তো সেখানে যে মার্শাল থেকে জল তোলা হয়, সেই জন্য কিন্তু বাড়িতে খুব একটা বাড়ির কল থেকে খুব একটা জল ওঠে না। তো তারপরে এখন দেখো, কালকে তো বাবার ঘরের বিছানার চাদর এগুলোকে কেচে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে একটু আমাদের ঘরের বিছানার চাদরগুলোকে কেচে দিই। তো যে কমেন্টটা করেছিল তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর নাম বলতে চ্যানেলের কী যেন একটা নাম দেওয়া ছিল। তো তোমাকে অনেকটা ধন্যবাদ এত কেয়ার করার জন্য। সত্যি বলতে নিজের থেকে সত্যি আপন হয়। তো যাই হোক, এটাতে নিজ পরে কোনো কিছুই নেই, কিন্তু আমার কমেন্টটা বেশ ভালো লেগেছে, যে ভেবেছে এইটুকু, অনেক ধন্যবাদ তোমায়। তো সেই জন্য কিন্তু ঘর থেকে এইভাবে ঘর থেকে বিছানার চাদর, বালিশের কভার, তারপরে পাশ বালিশের কভার সব কটাকে ভালো করে নিয়ে এসে কেচে দিয়েছি। আর তার সাথে সাথে অনেক দিন হয়ে গেল পাপোশটাকে শুধু একটুখানি ঝেড়ে রোদে দেওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু কেচে দিই। তো কেচে দিয়ে এক মুশকিলে পড়েছি আর কি, কিছুতেই জলটাকে চিপে বের করতে পারছি না। আসলে অনেকটাই শক্ত, তো এখনকার মতো বলতে পারো সব কাজ মোটামুটি একটুখানি শেষ হলো। তো কাজ কখনোই শেষ হয় না, কাজ সব সময় থাকে, কিন্তু ওই যেই কাজটা করব না সেটাই মনে হয় যে কাজ শেষ। আর যেই কটা কাজ করার থাকে সেই কটা কাজ করে নিলেই আমরা বলতে পারি যে এখনকার মতো কাজ শেষ হলো আর কি। তারপরে স্নান করে ঠাকুর পুজো করব, সেই জন্য এখানে দেখো ফুলের গাছ থেকে ফুল তুলতে চলে এলাম। আসলে ফুলের গাছ কটা লাগিয়েছিলাম বলেই কিন্তু ফুলগুলো কিনতে হচ্ছে না, আর অনেক দিন ধরে ফুলগুলো হচ্ছে, তোমরা জানো। তো এই গাছটা না অনেক দিন ধরেই ফুল দিচ্ছে। সবাই যে কটা গাছ লাগিয়েছিল সব গাছ মরে গেছে, আর ফুলও কিন্তু কমে গেছে তাদের ইয়েতে, কিন্তু আমার লাগানো গাছগুলো এখনও সুন্দর ফুল দিচ্ছে, আর কি বড় বড় ফুল দিচ্ছে আর কি। অনেকটাই, যে জল বৃষ্টি তো অনেক দিন থেকেই নেই, তবুও কিন্তু ভালো ফুল হয়। তো এখন দেখো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সেই ফুল দিয়ে ঠাকুরের চরণ সাজিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ।
আর হলো চ্যানেলটিকে কিন্তু একদম সাবস্ক্রাইব করেছে। আর এখানে দেখো ঠাকুরের আগে ঠাকুরের ভক্তরা এসে প্রসাদ খেয়ে নিচ্ছে। আমি কিন্তু স্টিল ঠাকুর ঘরেই বসে রয়েছি, এখনও আমার পুজো কমপ্লিট হয়নি, কিন্তু ও চলে এসেছে প্রসাদ খেতে। তো শিব ঠাকুরের পাতায় তুলসী পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা আবার যখন পিঁপড়েটাকে খেয়াল করলাম তখন আবার সেখানে আবার তুলসী পাতা দিলাম। আর লক্ষ্মী দেবীর পাতায় তো মানে প্রসাদে তো তুলসী পাতা দিতে নেই, সেই জন্য সেটা করিনি আর কি। তো স্নান করার পরে পুজো করে রান্না করে নিলাম। আজকে রান্না হয়েছে হলো বোতে শাকের ঘন্ট, বেগুন আর আলু দিয়ে, তার সাথে এখানে দেখতে পাচ্ছ হলো করেছি পেঁপে, আর এখানে হালকা 1 বাটি মতো করেছি ডাল। যেহেতু দুটো একটুখানি শুকনো শুকনো রান্না করা হয়েছে, সেই জন্য ভাবলাম যে একটুখানি হাফ কাপের মতো ডাল সেদ্ধ বসিয়ে দিই, তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হবে। আর দুটো তরকারি কিন্তু আজকে নর্মাল হলেও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর এখানে দেখো এই মানে বাঙালির বাড়িতে এই এক সমস্যা হয়, চেয়ার টেবিল না হলে একটা রাখার মতো জায়গা পেলেই হলো, সব জিনিস এসে যেন সেখানটাতেই জমা হয়ে যায়। তো সেটা আশা করি সব বাড়িতেই সমস্যা। আমাদের যেমন এখন এই ভাস্করটার উপরে সব কিছু মানে কোটো যা যা থাকে আর কি, ধরো যেটা কাজে লাগবে না বা কদিন কাজে লাগে আবার কাজে লাগে না, হঠাৎ দরকার পড়ে, তো সব কটা জিনিস নিয়ে এসে কিন্তু আমাদের এখানে জমা করা হয়। তো তোমরা দেখলেই যে কয়েকদিন আগে বাড়িতে মাইমা এসেছিলো, তো সেই জন্য কিন্তু হলো এই জিনিসগুলো লেপ বের করা হয়েছিল এখান থেকে, তো সেই লেপগুলোকে এখন ঢুকিয়ে রাখবো, সেই জন্য আবার সব কিছু নামাতে হলো। আর এই গামলাগুলো ডাইনিং টেবিলে ছিল, যেহেতু ডাইনিং টেবিলটা খুলে রেখেছি সেই জন্য কিন্তু এটাকেও আবার বাস্কে ঢুকিয়ে দিলাম, যেহেতু এখানে অনেকটা স্পেস রয়েছে সেই জন্য। তো চলো আজকে আর বেশি ব্লগটা মানে বড় করছি না, ক্লিপও সেই রকম নেওয়া হয়নি। কয়েকদিন ধরে রেগুলার ভিডিও করছিলাম, মোটামুটি ঠিকঠাক হচ্ছিল, কিন্তু কে জানি আজকে শরীরটা একটুখানি খারাপ লাগছিল, সেই জন্য কিন্তু খুব একটা ক্লিপ নিতে পারিনি। যতটুকু কাজ করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যেও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে, দেখা হচ্ছে নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার জন্য ওয়েট করে থেকো, মানে আমার ভিডিওর জন্য ওয়েট করে থেকো ঠিক দুপুর 2টোয়।